আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার ঘে চাঁপাইনবাবগঞ্জের আর একটা জিনিস, ঐতিহ্যবাহী জিনিস যেটা না কইলে লয়, সেটা হলো নকশি কাঁথা। এই নকশি কাঁথা বানার লেগে আমার নানির বাড়ি পানি কাদার দিনে দৌড়াইতে দৌড়াইতে চলে যাচ্ছি। আমার নানির বাড়ির রাস্তাটা একটু খারাপ, তবে যাই হোক, নানির বাড়ি কয়া কথা, দৌড়াইতে দৌড়াইতে চলে এসেছি নানির বাড়ি। নানির বাড়িতে আইসে এই তো চলে এসেছি। আসার পরে গেটটা খুলে ঢুকতে যাচ্ছি, তো দেখছি যে আমার নানি আমাকে দেখে আগে চলে আসছে। দিয়ে তখন আমিও আগাইতে লাগলো, আর কি আজ নকশি কাঁথা বানাইতে দেবো তার লেগে। তো আমার নানি আমাকে দেখে আগে গেল। তখন আমি নানি বলছি, নানি পানি এলো জি, চলো নানি চলো ভিতরে চলো, দৌড়িয়ে চলো, নাহলে ফের পানি এলো। পানি আইলে ফের ক্যাথা খানটা ভিজে যাবে। ক্যাথা খানটা ভিজে গেলে হার মা আগে খুব মারবে। হার মা আমাকে পলাথিন দিয়ে ল্যাপটা দিয়েছে জেনে না ভিজে। যে তখন ফের হার নানি হার পিছন পিছন চলে আসতে লাগলো। হার নানি যখন চলে আসতে লাগলো তখন দৌড়াইতে দৌড়াইতে ফের ঢুকে গেল হামে বাড়তে ঢোকার পরে আমার ফের ওই ক্যাথা যেখানটা করতে দিয়েছিল নকশি কাঁথা, ওই নকশি কাঁথা খানটা ফের বানাইতে নানিকে দেখাচ্ছি যে দেখেন এখানটা না নকশি কাঁথা, এখানটা এভাবে এভাবে বানিয়ে দিন তো নানি। আর নানির এখানে ফের নকশি কাঁথা সেলাই করে পাওয়া যায় মানুষের কাছে টাকা দিয়ে। হাতে সেলাই করা নকশি কাঁথা গায়ে দিতে ফের খুব পছন্দ লাগে।